আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, শুরু করছি কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখা নাদিয়াতুল কুরআন কায়দা থেকে ৮ নম্বর পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নাদিয়াতুল কুরআন কায়দার ৫ নম্বর পৃষ্ঠা থেকে প্রত্যেক বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিভাবে মুখস্থ করবেন সেই সম্পর্কে। আজ আলোচনা করব নাদিয়াতুল কুরআন কায়দার ৫ নম্বর পৃষ্ঠার শেষের অংশ, অর্থাৎ কুরআনুল কারীমের সব থেকে বড় যে শব্দগুলো রয়েছে। দেখুন, এখানে সব থেকে বড় শব্দগুলো দেওয়া রয়েছে। এই শব্দগুলো আপনি বুঝবেন কি করে এবং এই শব্দগুলি মুখস্থ করবেন কি করে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বরাবরই বলে থাকি, যখন আপনি পড়া তৈরি করবেন, পড়াগুলো যখন আপনি পড়বেন তখন ৩টা জিনিস একসাথে করে পড়বেন: মন, চোখ এবং আঙ্গুল, এবং ধীরে ধীরে পড়াটা মুখস্থ করবেন। বেশি তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু আপনি মুখে মুখস্থ হবে, কিন্তু দেখে সাথে সাথে যে বলতে পারা এটা হবে না। এজন্য আপনি প্রত্যেকটা হরফ ভালোভাবে দেখে নেবেন, দেখে সুন্দর করে সহি শুদ্ধরূপে উচ্চারণ করে করে পড়বেন। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় বলে রাখি, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল করবেন, অবশ্যই রিপ্লাই দিব। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছু রয়েছে। যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে সহি শুদ্ধরূপে কুরআনুল কারীম তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি। আজকে আমরা পড়ব নাদিয়াতুল কুরআন কায়দার ৫ নম্বর পৃষ্ঠার একেবারে শেষের অংশ, অর্থাৎ উপরে যখন পড়েছি প্রত্যেক বক্সের মধ্যে শব্দগুলো পড়েছি, উপরেরগুলো বক্স দেওয়া ছিল, কিন্তু নিচেই কোনো বক্স দেওয়া নেই, শুধুমাত্র এক এক লাইন করে দেওয়া রয়েছে। একটি শব্দ কিভাবে তৈরি হয়েছে, কিভাবে গঠন হয়েছে, শব্দের মধ্যে কি কি হরফ রয়েছে এ বিষয়ে আজকে আলোচনা থাকবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন কোন হরফটা কিভাবে এসেছে, কোন হরফটা কিভাবে গঠন হয়েছে, কোন হরফ দিয়ে শব্দগুলি কিভাবে গঠন হয়েছে, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। সব বিষয়ে আলোচনা করব। আপনাদের কাজ হলো মনোযোগ সহকারে দেখে নেওয়া, এবং এখান থেকে দেখে আপনি নাদিয়াতুল কুরআন কায়দা সামনে রেখে একা একা প্র্যাকটিস করবেন, একা একা ট্রাই করবেন এবং পড়াগুলো সুন্দরভাবে মজবুত করে তৈরি করবেন। যখন আপনি এখান থেকে শুনবেন এবং এরপরে আপনি একা একা পড়বেন, তখন আপনি আপনার পড়াটা সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে পারবেন। তো আগে আপনার কাজ হলো এখান থেকে ভালোভাবে দেখে নেওয়া যে আমি কোন শব্দে কি কি হরফ রয়েছে, কিভাবে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ করেছি, কোনটা কি হরফ বলেছি, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। তো চলুন আমরা এখান থেকে পড়া শুরু করব। প্রথমে এক লাইন মুখস্থ করব, তারপর দ্বিতীয় লাইন, তারপর চতুর্থ লাইন, এক এক লাইন করে মুখস্থ করব। প্রথমে আমরা এই লাইনটা পড়ব। এই লাইনটা আমি লাল বক্সের মধ্যে মার্ক করে দিচ্ছি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া, নুন, কফ, লাম, বা। 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 তা, বদ, লাম, ইয়া, লাম। তা, বদ। এখানে লম্বা আলিফের মতো দেখছেন, এটা হলো লাম, তারপরে রয়েছে নিচেই 2 নুক্তা ইয়া, শেষে এটাও লাম। তা, বদ, লাম, ইয়া, লাম। তা, বদ, লাম, ইয়া, লাম। তা, বদ, লাম, ইয়া, লাম। ইয়া, তা, কাফ, লাম, মিম। নিচেই 2 নুক্তা ইয়া, তারপরে উপরে 2 নুক্তা, এটা তা।
এরপর দেখুন সংখ্যা যেমন 8 রয়েছে, 8-এর মতো দেখতে। প্রথম অংশটি এইটি হলো কাফ, এই যে এখান থেকে এইটুকু কাফ, আর তারপরে এইটুকু লাম। ইয়া তা কাফ লাম মিম, এখানে এইটুকু কাফ, তারপরের অংশ লাম, তারপরে মিম। ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম। এখানে প্রথম তা রয়েছে, উপরে 2 নুক্তা, তারপরে যে হরফটি রয়েছে এটা হলো মিম। এইখান থেকে এইটুকু মিম, তারপর লাম, তারপরে ইয়া, শেষে কাফ। তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ। এখানে রয়েছে প্রথমে 2টা মিম, মিম মিম, এটাও মিম, এটাও মিম, তারপরে তা, এরপরে হা, শেষে নুন। মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন। ইয়া নুন কফ লাম বা, তা বদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন। প্রথম লাইন মুখস্থ হয়ে গেল। এরপর চলুন এই লাইন মুখস্থ করব। এই শব্দের মধ্যে প্রথমে রয়েছে লাম, তারপরে ফা, এরপর সিন। লাম ফা সিন, উপরে 2 নুক্তা, এটা কফ, নিচেই 2 নুক্তা ইয়া, উপরে 1 নুক্তা, শেষে নুন। দেখুন গোল মাথার উপরে 1 নুক্তা ফা, আর এখানে গোল মাথার উপর 2 নুক্তা, এটা কফ। লাম ফা সিন কফ ইয়া নুন, 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 লাম ফা সিন কফ ইয়া নুন। এখানে প্রথমে ইয়া, উপরে 1 নুক্তা, এটা নুন, গোল মাথার উপরে 1 নুক্তা ফা, তারপরে আইন, এরপর কাফ, শেষে মিম। ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম। প্রথমে ইয়া, তারপর সিন, তারপরে উপরে 2 নুক্তা তা, নিচেই 2 নুক্তা ইয়া, উপরে গোল মাথার উপর 2 নুক্তা কফ, শেষে উপরে 1 নুক্তা নুন। ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন। এখানে দেখুন 2টি লাম, প্রথমে একটি লাম, তারপরে আরেকটি লাম। এইটুকু উপর থেকে দাগ এসে এখানে যুক্ত হয়েছে, এইটুকু লাম, তারপরে এখান থেকে এসে মিমে যুক্ত হয়েছে, এটাও লাম। লাম লাম, এরপর মিম, তারপরে তা, উপরে 2 নুক্তা, গোল মাথার উপরে 2 নুক্তা কফ, নিচেই 2 নুক্তা ইয়া, এটা নুন। লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন,
লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা, ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। যত নিচের দিকে যাচ্ছি তত বড় বড় শব্দ পড়া হচ্ছে। শেষের লাইনে রয়েছে সব থেকে বড় শব্দ 1 2 3 4 5 6 7 8, 8টি হরফ দ্বারা একটি শব্দ, অর্থাৎ এই শব্দগুলো কুরআনুল কারীমের সব থেকে বড় শব্দ। কোরআন তেলাওয়াত শেখার মূল পড়া হলো হরফ চেনা। তো আমাদের এই পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেছেন তারা কোরআন তেলাওয়াত শেখার অর্ধেক শিখে ফেলেছেন। তো চলুন আমরা 3 নম্বর লাইন পড়ি। উপরে এক নুক্তা, এটা নুন, তারপরে জিম, এরপর আইন, তারপরে রয়েছে লাম, এরপর হা, তারপর মিম, শেষে আলিফ। নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন, প্রথমে লাম তারপরেও লাম, এরপর আইন, এরপরে আবার লাম, তারপরে মিম। এইটা দেখছেন এটা হলো মিম। এখানে যে একটু বেশি কালো মতো দেখা যাচ্ছে এটা মিম, তারপর ইয়া, শেষে নুন। লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন আমজা লাম নুন হা মিম, লাম নুন সিন আমজা লাম নুন হা মিম, লাম নুন সিন আমজা লাম নুন হা মিম। নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন আমজা লাম নুন হা মিম। একেবারে শেষে যে লাইন রয়েছে সব থেকে বড় বড় শব্দ, চলুন এই শব্দগুলো মুখস্থ করি। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়াসিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়াসিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়াসিন তা খ লাম ফা নুন কাফ মিম। মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন, মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়াসিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন। সম্মানিত দর্শক, এই 4 লাইন ভালোভাবে মুখস্থ করলাম। এরপর চলুন একটানা পড়ে দেখি। যখন আপনারা আমার মতো এইভাবে একটানা পড়তে পারবেন তখন বুঝবেন যে আপনার পড়াটা সুন্দরভাবে হয়েছে। এরপর আপনি পরবর্তী পড়া পড়বেন। চলুন আমরা একটানা পড়ে দেখি। ইয়া নুন কফ লাম বা, তা বদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন। লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন।
সম্মানিত দর্শক, একটানা পড়ে ফেললাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে পড়া থাকবে হরকত সম্পর্কে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। সম্মানিত দর্শক, আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরও কয়েকটি কোর্স রয়েছে। তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, আমপারা থেকে একটি কোর্স রয়েছে, দোয়া দুরুদের একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকেই পড়ছে, আপনিও পড়া শুরু করেন। ইনশাআল্লাহ খুব সহজে অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।